সেদিন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর আজ প্রায় 9 দিন বাদে তোমাদের দাদাভাই আমাকে ছাদে নিয়ে গেল, তোমাদের দাদাভাই ধরে ধরে নিয়ে গেল। নাহলে আমি একা একা অনেক দিন ধরেই ছাদে ওঠা বন্ধ করে দিয়েছি। প্রত্যেকটা সবজি অনেকটা বড় বড় হয়ে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই বললো চলো, অনেকেই তো বলেছে রিকোয়েস্ট করে যে দিদিভাই তোমার ছাদ বাগানের সবজির ভিডিও তো দেখালে না, কতটা কেমন হয়েছে। তো তাই ভাবলাম আজকে যে সবজির ভিডিওটা করেই ফেলি। গিয়ে দেখছি অনেকই ঢ্যাঁড়স ধরেছে গাছে, কিন্তু অনেকগুলো ঢ্যাঁড়স আমার বয়সও হয়ে গেছে, তো কিছু কিছু ঢ্যাঁড়স তুললাম জ্বালা জ্বালা দেখে, একদম কচি কচি দেখে তুললাম। আর প্রত্যেকটা গাছেই ফল এসছে, কিন্তু খরার জন্য একটুখানি খারাপ হয়েছে। আর আমি তো বলেইছিলাম তোমাদেরকে সার বিষ ছাড়া, কারণ সার হয়তো ভিটামিন গাছে দিলে আরও একটু সবজিগুলো ভালো হতো, কিন্তু আমি তো সেই সার বিষ ছাড়াই খাবো। দেখো বেগুনগুলো কি সুন্দর হয়েছে গাছের, কারণ জৈব সার দিয়েই শুধু ফসল আমি চাষ করব, কারণ বাজারে তো সব রকম সার বিষ দিয়েই সবজি কিনতে পাওয়া যায়। প্রত্যেকটা গাছে অসংখ্য জ্বালা এসছে, দেখতেই পাচ্ছ বেগুন গাছে কত জ্বালা এসছে, কিন্তু খরার জন্য গাছগুলো একটুখানি খারাপ হয়ে গেছে। এই দেখো আমার গাছের কত সুন্দর সুন্দর শসা, এর আগেও তুলে খাওয়া হয়েছে, যাই হোক ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি পায়ের অবস্থা খারাপের জন্য। প্রত্যেকটা গাছে অনেক অনেক ধরে আছে, অনেক সবজিও ধরে আছে। দেখো এই গাছের শসাও অনেকটা বড় হয়ে গেছে। আর নিজের গাছ থেকে একটা সবজি তোলে কিন্তু আনন্দটা একদমই আলাদা। চলো ঝিঙ্গা গাছটা তোমাদের দেখাই, একদম হাইব্রিড ঝিঙ্গা, দেখো কত ধরে আছে। ঝিঙ্গাগুলো সেই যখন আমি পড়ে যাই তখন ছোট্ট ছোট ছিল, যার জন্য ভেবেছিলাম যে যখন আমি বড় হবে তখনই হয়তো ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো। নিজের গাছ থেকে সবজি সত্যি তুলে আজকে খাবো, মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর সত্যি আজকে অনেক নিজেকে সফল মনে হচ্ছে যে এতটা কষ্টের ফল আজকে আমি তুললাম নিজে হাতে নিজের গাছ থেকে। তো তোমরাও এইভাবে গাছ লাগিও, আবারও বলছি অনেক ভালো ভালো ফল পাবে তোমরাও। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।